ধর গো প্রাণনা এমন তোর বাসর এই বাসরকে নির্মাণ করেছেন জানো? আমার পুরো জানতে ইচ্ছে হয়। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছেন গো। ওই দেখো। তুমি দেবশিল্পী বিশ্বকর্মাকে দেখতে পেলে এই গলার মালা দিতে আমি তাকে সুন্দর করে পরিয়ে দিতাম। এই বেহুলা, কি? আমি শুনেছিলাম নারী জাতির বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। কেন? কেন? স্বর্গের দেবশিল্পী বিশ্বকর্মা, তার তোমার এই মালার উপরে কি লালসা থাকতে পারে বলো তো, যে তোমার এই মালা নেওয়ার জন্য তোমাকে দর্শন দেবে? ভক্তের ডাকে যদি ভগবান ছুটে আসতে পারে, হ্যাঁ, আমি যদি ভগবানকে ভক্তি করে ডাকি তবে ভগবান আমার ডাকে সাড়া দেবে না, ছুটে আসবে না? ভক্তিতে যদি থাকে শক্তি তবে অবশ্যই আসবে। এই তোমার বুদ্ধি তো হাঁটুতে নেই, তোমার বুদ্ধি তো তোমার মস্তকেই রয়েছে। আচ্ছা, যদি ভগবান না আসে বাসর ঘরে, তাকে তো প্রণাম জানাতে পারবো। তা পারবে বেহুলা? আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে কি, মানে বাসর ঘর দেখে কিনা আমি হঠাৎ করে কিনা অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, কি কি দেখলে শুনে? আর পুরুতে দেখি প্রাণনা কিসের অস্তিত্ব গো। সূর্যদেব বিরাজিত রয়েছে। এত সুন্দর সূর্যদেব মানে বিরাজমান হয়ে রয়েছে। তাকে দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে শুনে? স্বয়ং আমরা সূর্যদেবকে দর্শন করছি। আর তাহার চরণে আমি জানাই প্রণাম গো।
ও যে কদম ডালে বসে আছে সেটি কে গো? ওই যে কদম বৃক্ষের উপরে বসে রয়েছে, হ্যাঁ। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আজ আর তার চরণ তলে যে বসে তার চরণ সেবা করছে, তিনি হচ্ছেন স্বয়ং রাধারানী। সত্যি? হ্যাঁ। আজ মন কি বলছে জানো কি? আমরা বলছি মধুর বৃন্দাবনে এসে পৌঁছেছি। সত্যই বলেছ প্রিয়ে। তাহার চরণে আমি জানাই প্রণাম গো। আর উত্তরেতে দেখি প্রাণনাথ কিসের নয়িত গো। কি আছে গো? ওই দেখো। আর তাহার চরণে আমি জানাই প্রণাম গো। আর দক্ষিণেতে দেখি প্রাণনাথ কিসের নয়িত গো। আর দক্ষিণেতে আছে প্রিয়ে বঙ্গোপসাগর গো। ওই দেখো। ওগো, বলো। গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সরস্বতী সকলে একত্র হয়ে বয়ে যাচ্ছে কোথায় গো? ওই বঙ্গোপসাগরে। সত্যি? হ্যাঁ। আজ দেখে কি মনে হচ্ছে জানো? কি বলো? আমরা বুঝি কুম্ভ মেলায় এসে পৌঁছেছি। সত্যই বলেছো হ্যাঁ, প্রিয়ে। এত সুন্দর চিত্র কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। তাহার চরণে আমি জানাই প্রণাম গো। জানো স্বামী গো, জানো? এই বাসর করে আমি এক এক করে সকলে চিত্র দর্শন করেছি, কিন্তু জানো প্রভু গো, কি তাদের থেকে একটি অতি প্রিয় চিত্র রয়েছে। অতি প্রিয় চিত্র? কোথায়? তাকে যদি একবার দেখা যায়, হ্যাঁ। নয়ন কিন্তু ফেরানো যায় না। কিন্তু একে একে সমস্ত চিত্রের আমি তো দর্শন করেছি, যা যা প্রশ্ন করেছে উত্তর দিয়েছি। আমি তো এই সকল চিত্রের থেকে অতি প্রিয় চিত্র তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই চিত্র? এখনো তুমি দেখতে পাওনি? না, আমি দেখতে পাইনি। আচ্ছা একবার চেষ্টা করে দেখো না। চেষ্টা কই, নেই তো। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ? যতবার তার দিকে তাকাচ্ছে ততবারই যেন দেখতে আমাকে খুব এখনো ভালো দেখতে লাগছে। পাচ্ছ? হ্যাঁ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি দেখাতে পারবে আমায়? সত্যি তুমি দেখতে পাচ্ছ না? দেখাও না। একটু ভালো করে ভেবে দেখো না, তাহলে অবশ্যই দেখতে পাবে। কই, আমি পাচ্ছি না তো, তুমি দেখাও না আমাকে। সত্যি দেখবে? দেখবো আমি। আচ্ছা একবার আমার নয়নের দিকে তাকিয়ে দেখো তো। তোমার নয়নে? হ্যাঁ। এই বেহুলা, এই তোমার নয়নে তো আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি আবার কার কথা বলছি বলো তো? কার কথা? সবই থেকে অতি প্রিয় তুমি যে আমারই গো। আরে কোন কারিগর করাইলো প্রাণনা এই বাসর ঘর গো। প্রাণ ছেড়ে দাও। এই তোমার সাহস তো কম নয়। কেন? খবরদার বলছি তুমি আমাকে ছুবে না। জামিনি, আজকের নিশিতে আমি তোমায় ছোবো না তো কে ছোবে? হ্যাঁ বলো কে ছোবে?
আমি ছোবো না? আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে ধরেনি, শুধু আমার মা ছাড়া। হ্যাঁ হ্যাঁ। তোমার মা ছাড়া তোমায় কেউ ছোবে না? না। এই বেহুলা বলে কি, এখনো বুদ্ধি হয়নি মাথাতে, বলছে মা ছাড়া আমায় কেউ ছোবে না। আরে আমি তোমার স্বামী, আমার ছোঁয়ার অধিকার আছে। ছুতে দেবে না? কখনো না। হ্যাঁ, এই জন্য বলে নারী জাতির মন বোঝা বড় দায়। যেন আষাঢ় মাসের মেঘ, হঠাৎ করে বৃষ্টি এলো, এই এখন দিন যেরকম যাচ্ছে, আবার হঠাৎ করে রৌদ্র উঠে গেল। তুমি আমাকে আষাঢ় মাসে মেঘ বললে? হ্যাঁ। সত্যি বললে? হ্যাঁ। যাও বলতাম তাও হ্যাঁ। বলবো না। বাবা, এ বউ না সমুদ্রের ঢেউ? হ্যাঁ, আমি সমুদ্রে ঢেউ হ্যাঁ। ভেবেছিলাম বলবো না, একবার তাকিয়ে দেখবো, কিন্তু আমি তাকিয়ে হ্যাঁ? দেখবো। এ বাবা, কি মুশকিলে পড়লাম আমি। হ্যাঁ, কিন্তু আমি জানি নারী জাতির মন অল্পতেই গলে যায়, একটু প্রশংসা করলেই তার সমস্ত মান ভেঙে যাবে। প্রিয়ে, দেখো না প্রিয়ে, দেখবো না, কথা বলবো না। ওই চোখ দুটি তোমার ময়ূরপঙ্খ, মিষ্টি তোমার হাসি, পূর্ণিমার চাঁদের মতো মুখখানি তোমার সুর কৃষ্ণের বাসি। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অন্তর মাঝে তুমি শুধু একা, একাকী তুমি অন্তরবাসী। ও বেহুলা, বলবে না? তাও বলবে না। লাজ মুখ নত করে আর কতক্ষণ তুমি থাকবে বলো, আর কতক্ষণ তুমি থাকবে? সারা রাত। এ বলো, আর কতক্ষণ তুমি থাকবে? লাজ মুখ নত করে আর কতক্ষণ তুমি থাকবে বলো, আর কতক্ষণ তুমি থাকবে? এ বলো, আর কতক্ষণ তুমি থাকবে? স্মৃতিতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ, কপালে চন্দনের ফোঁটায় অপরূপ সেজেছ। স্মৃতিতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ, কপালে চন্দনের ফোঁটায় অপরূপ সেজেছ। এমন মাধবীরা, এমন মাধবীরা, যেন তুমি বৃথা হতে দিও না। বলো, আর কতক্ষণ তুমি থাকবে? এ বলো, আর কতক্ষণ তুমি থাকবে? এসো। আমি জানি তুমি পারবে না। এই বেহুলা,
কোন দোষী মেয়েকে আমি বিয়ে করলাম? হ্যাঁ, এত কিছু করেও মান ভাঙলো না। এই, তুমি আমার সাথে কথা বলবে কি বলবে না? বলবে না বলছে। এই, তোমার আমায় দেখে ভয় হচ্ছে না? আমাকে, হ্যাঁ, আমাকে দেখে বলছে ভয় হচ্ছে না। এই শোনো, আমার নাম কিন্তু শ্রীমান দুর্লভ রক্ষিন্দর। আমি যদি মান করেছি তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি কথা। বাপ রে বাপ, এত বড় সাহস! আমাকে আমাকে তুমি কাঁচকলা দেখাচ্ছ? আবার হ্যাঁ বলছে। এই দেখো, শেষবারের মতো বলছি, কথা বলবে কি বলবে না? বলবে না? ঠিক আছে, বলতে হবে না। আমিও তোমার সাথে কথা বলবো না। তুমি কি ভেবেছো তুমি আমার সাথে কথা না বললে আমার দিন যাবে না? আমি বলবো না কথা তোমার সাথে। সত্যি রাগ করলো নাকি? আমি ভাবছিলাম একটু যদি আদর করে বলতো, আর একটু যদি আদর করে বলতো, তবে তার কথায় আমি উত্তর দিতাম, তার সঙ্গে কথা বলতাম। কিন্তু এ তো দেখলাম বাবা একটুতেই রাগ হয়ে গেছে। দেখি আবার মুখটা ঘুরিয়ে আছে। এই সূর্য, এই এই, এখন কেন? এখন কেন? তুমি বোঝো না আমি তোমার সাথে কথা বলবো না? এই মেয়েটার মাথায় বুদ্ধি নেই। আমি শোনো, তোমাকে তো পূর্বেই বললাম, আমি যদি একবার মান করে নি, আমার মুখ দিয়ে কেউ একটা শব্দ বার করতে পারবে না। তুমি কেন? তুমি শত চেষ্টা করলে আমার মুখ দিয়ে একটা শব্দ বেরাবে না। এতক্ষণ থেকে তোমার উপর মান করেছি, আমি একবারও কথা বলেছি তোমার সাথে? তুমি ভালো করে মাথা খুলে শুনে নাও, আমি কিন্তু কোনোদিন তোমার সাথে কথা বলবো না। জীবনে তুমি আমার আওয়াজ শুনতেই পাবে না, কোনোদিন আমার কণ্ঠস্বর তোমার কর্ণে ভেসে আসবে না। আমার নাম কি? এত বকতে পারে বাবা? তখন থেকে বলছে বলবো না বলবো না, বলেই তো চলে যাচ্ছে। কে কথা বলেছে? আমি কথা বলেছি নাকি? কে কথা বলেছে? তুমি তো বলছো। কখন কথা বললাম? তোমার কথা এতটা চাপ আমার কানটাকে বন্ধ হ্যাঁ, করে দিল। আমি কথা বলেছি কখন? বাবা না না, একবার বলেছি তো কি হয়েছে? আর বলবো না। দেখো রাগ করো না সোনা। এই, তুমি তো বোঝো না আমি তোমার সাথে কথা বলবো না। আমাকে কোনোদিনও তুমি কথা বলাতে পারবে না। তুমি ভুল করেছো, বুঝতে পারলে ভালো করে শুনে রাখো, তুমি বড় ভুল করে ফেলেছো। আচ্ছা দাঁড়াও, তোমাকে রাগলে না খুব সুন্দর লাগে। তাই না? আমি বলবো না কথা। এখনো বলবে না? বলবি না তো? আচ্ছা, কিছু খাবে? রসগোল্লা খাবে? রসগোল্লা? হ্যাঁ, আমি খুব ভালোবাসি। সন্দেশ, ক্ষীরের সন্দেশ এনেছো নাকি? আছে। আছে? খাবে? আরে না না, আমি খাবো না, কথা বলবো না আমি। হ্যাঁ? বাবা একটু আগে বলে খাওয়াতে কথা বলছে, আবার বলছে বলবো না। আচ্ছা এই শোনো, দেখো রাগ করো না। দেখো দেখো আমি কেঁদে ফেলবো, কিন্তু বলবে না? সত্যি সারা রাত্রি থাকতে পারবে তো এইভাবে করে? সত্যি? বাহ! বাবা তোমার খুব রাগ না? এত রাগ? আচ্ছা দেখি আমি নারী হয়ে তোমার মান ভঙ্গ করতে পারে কিনা এই মুহূর্তে। দেখো রাগ করো না।